সরি, ব্রিজ থেকে পড়ে গেছিলাম গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন ভোর 6টা বেজে গেছে। তো আজকে আমরা ফাজিলপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু ভাই তো এখনো ঘুমাইতেছে, কিভাবে রওনা দিব? ভাই ভাই যাবা না? কষ্ট গো। আমরা রাতটা কাটাইলাম ফেনী থেকে একটু দূরে ফাজিলপুর। তো এখন আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। হয়তো বেশি দেরি লাগবে না, এখান থেকে কমই ডিস্টেন্সটা, খুব শীঘ্রই পৌঁছে যাব ইনশাল্লাহ। অনেক কষ্টে চলে আসলাম চট্টগ্রাম। তো ভাবলাম যে চট্টগ্রাম যেহেতু আসছি, পতেঙ্গা বীচ ঘুরে যাই। কি বলো ভাই? হ্যাঁ, একদম পতেঙ্গা ওই দিক দিয়ে বামটা ঢুকে যাবো। তো এই ঘোরার জন্য আমরা পতেঙ্গা বাজে কয়টা আজান দিছে একটা। হ্যাঁ, পতেঙ্গা ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আশা করি ভালো লাগবে। এই যে আমাদের ডান পাশে আছে এখন মতিউর রহমান স্টেডিয়াম। 2004 সালে এটার স্থাপনা হয়েছিল। 22,000 মানুষ একসাথে বসে এখানে খেলা দেখতে পারে। আসলে স্টেডিয়ামটা অনেক বড়, ভিতরে যেতে পারলে মজা হইতো। ছবি তুলুন দিত। হ্যাঁ, ভালো আছেন? ঢাকার থেকে আইছি বেড়াইতে আপনার এলাকায়। তাহলে আপনিও বেড়াইতেছেন? আজকে এত পরিমাণে রোদ যে বলার বাহিরে। আর সমুদ্র সৈকতের পাশের এরিয়া তো রোদটা একটু বেশি, তাপটা বেশি লাগতেছে। আর ওই যে ওইখানে বাচ্চারা কি সুন্দর গোসল করতেছে। যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ওদের কাছে অনেক ভালো লাগতেছে। রোদটার জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটা সমস্যা না। সমুদ্র সৈকতের কোল ঘেঁষে তারপরে বিচে যাব। ওই যে সামনে হচ্ছে আপনার সমুদ্র সৈকত, দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, কিন্তু ওই যে দেখা যাচ্ছে। প্রায় অনেকটাই সময় হয়ে গেল আমরা রাইড করতেছি, তো ভাবলাম একটা ছোট ব্রেক নেওয়া যাক। আমাদের দুইজনের অবস্থাই খারাপ, তো এইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আবার রওনা দিব ইনশাআল্লাহ। সমুদ্রের পাশের এই রোডটা এত সুন্দর যে বলার বাহিরে। ওই যে সামনে পতেঙ্গা বিচ। হোটেল কোথাও আছে? এই ভাই, এদিক দিয়ে রুকাও। আমি পারলাম না, ওজন নামাই লাগলো, আমার নামাই লাগলো।
जाओ आ जाओ आ जाओ তো ফাইনালি পতেঙ্গা বিচ পর্যন্ত চলে আসলাম আমরা দুইজন। পতেঙ্গা বিচে অনেকটা ভিড়, আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তো আবার রওনা দিব, কারণ এখন অনেকটা দূর আমাদের যেতে হবে। তো ওইখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আবার রওনা দিয়ে দিলাম। আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে আপনার কর্ণফুলী টানেল, আর এই যে এটা হচ্ছে কর্ণফুলী টানেলের রোড উপরেরটা। ওই যে কর্ণফুলী টানেল দেখা যাচ্ছে এখান থেকে। ওভারঅল এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হুম, কোন দিকে আইছি, কই যাইতেছি? যাইতে কইছে ওই সোজা এদিকে মনে হয় ওই এদিকে রাস্তা কমানোর জন্য এখান থেকে আমাদের ট্রলারে পার হওয়া লাগবে। প্রায় অনেকটা দূরেই চলে আসলাম আমরা। এখান থেকে আস্তে আস্তে এভাবে আমরা কক্সবাজার চলে যাব। আশা রাখছি আজকের মধ্যে পৌঁছে যেতে পারি।
মাগরিবের নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, অনেক, কোনো গাড়ি ঘোড়া নাই। হ্যাঁ ভাই, আজকের মধ্যে কক্সবাজার পৌঁছাবো ইনশাল্লাহ। এবার রাত 12টা বাজুক আর 1টা বাজুক। রাত এখন প্রায় 8টা বাজে আর আমরা এখনো রাইড দিতেছি, কারণ আজকের মধ্যে কক্সবাজার পৌঁছাবো ইনশাল্লাহ। চেষ্টা করব আজকে জানি ইনশাল্লাহ পৌঁছাইতে পারি কক্সবাজার, তাহলে সময়টা কমে আসবে, আমাদের হাতে অতটা সময় নাই। কক্সবাজার যাবো ইনশাল্লাহ, মজা হবে, আমাদের সাথে থাকবেন পুরো রাত। ওই যে সাইমন ভাই পিছে। অনেকটা রাত হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া শেষ করলাম এক জায়গায় থাইমা। আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে আসছি। রাত্রে বেশি একটা ভিডিও করতে পারতেছি না, কারণ লাইটের সমস্যা আছে, যার জন্য আমরা ভিডিও দিতে পারছি না। এখন রাত প্রায় 12টা বাজে আর আমরা কক্সবাজারের খুব নিকটে চলে আসছি। ভালো লাগতেছে যে এতটা পথ অতিক্রম করতে সফল হয়েছি আমরা। দুজনে অনেক টায়ার্ড, আসলে জার্নিটা সহজ ছিল না, অনেক হার্ড ছিল, কিন্তু কষ্টটা তখনই চলে যায় যখন প্রকৃতির সৌন্দর্যটা দেখি, এই রাস্তার সৌন্দর্যটা দেখি। যতটাই হচ্ছে আপনার রাস্তায় রাইড করা ভয়াবহ হোক, ততটাই আবার মজা। তো সব মিলিয়ে ভালোই, আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমরা দূর দিগন্ত পাড়ি দিতে একটা ইন্সপিরেশন পাই। ধন্যবাদ আমাদের সবারই। ব্রিজ থেকে পড়ে গেছিলাম গা, তো রাইতে ভিডিও করাটা অনেক রিস্ক, কেউ এটা ট্রাই করেন না। আমরা তো প্রো রাইডার, নিজেদের প্রো রাইডার মনে করি, যার ধরুন এক হাত উষ্টা খেয়া পড়ি, এক হাত দিয়া ভিডিও করি, যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো রাতে বেশি ভিডিও নেই নাই আমরা, কারণ দেখতেই পারতেছেন রাত্রে অন্ধকার থাকে, তো কখন কি হয়ে যায় বলা যায় না, তার জন্য বেশি ভিডিও নিতে পারি না। তো অতটা ভিডিও নেই নাই আমরা কক্সবাজারের এই রোডে। সকালে আমরা ইনশাল্লাহ আপনাদের হোটেল থেকে বের হয়ে সকাল সকাল বা যখন ঘুম থেকে উঠি, কারণ শরীর খারাপ, পুরা ব্যথা, কখন উঠি আল্লাহ জানে ভালো। তো উঠা সর্বপ্রথম ফ্রেশ হয়ে আপনাদের দেখাবো কক্সবাজারের রোডটা কেমন, ইনশাল্লাহ যদি পারি আমরা, সম্ভব হয়। আর বিচে তো যাবই, এটা তো মাস্ট। তো কি কি হয় সব দেখার জন্য ভিডিও পুরোটা দেখবেন, আশা রাখি। আল্লাহ হাফেজ। এত রাত্রে বেটার কোনো হোটেল পাই নাই, তো যা পাইছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের রুম। তো এই 2 বেডের রুমটা বেশি না, 800 টাকা নিছে, খারাপ না। এত রাতে রুম পাইছি, এইটাই অনেক। তো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।